হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে জ্যৈষ্ঠী মাসের লাস্ট মঙ্গলবার, মানে লাস্ট জয় মঙ্গলবার এই বছরের মতো। তো আমি প্রত্যেক মঙ্গলবারই ভেবেছি যে আজকে ব্লগ পুরো শ্যুট করব, কিন্তু করতে পারিনি। বুঝতেই পারছো, ডিউটি, বাচ্চা, রেগুলারের কাজ সব কিছু সামলে ইটস রিয়েলি হেক্টিক। মানে ডিউটিতে পুরো 9 ঘন্টা চলে যায়। তারপরে বাচ্চার পেছনে, বাচ্চার খাবার রেডি করো, খাওয়াও, তাকে টাইম দাও, বাইরে যাও, সব কিছু মিলিয়ে সত্যিই টাইম হয় না। মাঝে মাঝে মনে হয় 24 ঘন্টার জায়গায় দিনটা 48 ঘন্টার হলে বেশি ভালো হতো। যাই হোক, উঠে পড়েছি অ্যান্ড এবার হচ্ছে একটু চা খাবো। প্রথমে আমরা জয় মঙ্গলবার কিন্তু চাটা খাই, বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন নিয়ম, কিন্তু আমাদের চা খাওয়া যায়। দেন পুজো টুজো করবো। আর রুই অলরেডি উঠে পড়ে তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। আর সকালবেলায় উঠতে গিয়ে আমার যেটা হলো, ঘাড়ে না পুরো পট করে খ্যাঁচ লেগে গেল। আর কি ব্যথা বাবা, কি করে যে হলো বুঝতেই পারলাম না, জাস্ট হয়ে গেল। সো এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার নতুন নতুন হেয়ার স্টাইল। বেঁধে নিয়েছি পেছনে একটা পুচকে ছুটি করে। এই যে আমার ম্যাডাম আসছে, আর আজকে বরই বিছানা তুলে দিয়েছে, কারণ কি আমার ঘাটটায় জাস্ট প্রচণ্ড ব্যথা হচ্ছিল। মাম্মা, ও মাম্মা, শ্যামারু অগ্রাহ্য হয়েছে, অগ্রাহ্য দেখো কাকে বলে। হচ্ছে মা চা, এখানে মা হচ্ছে সৌমেনের রুইর জন্য ভাতের চাল ভিজিয়েছে। এখানে হচ্ছে তরকারি, এই আমার মেয়ের জন্য ডাঁটা আর পটল। আজকে মেয়েকে প্রথম পটল দেবো, এটা আমাদের তরকারি হয়তো হবে। আর এখানে সকালবেলা আজকে মেয়েকে একটু দেবো হচ্ছে চিড়েটা একটু ড্রাই রোস্ট করে বেশি করে রেখে দেবো, তারপরে দই দিয়ে কলা দিয়ে দেবো। আর এখানে রুহির জন্য একটু ড্রাই ফ্রুটস পাউডার বানাবো বলে হচ্ছে গিয়ে সব রকম ড্রাই ফ্রুটস দিয়ে একটু রোস্ট করে আর পাউডার বানিয়ে নিলাম। এখানে চিড়েটাও ড্রাই রোস্ট করা হয়ে গিয়েছিলো। দেন চিড়েটা ভালো করে একটু ধুয়ে নিলাম, অ্যান্ড তার সাথে হচ্ছে গিয়ে দেখো চিড়ে, দই, কলা আর একটু ড্রাই ফ্রুটস পাউডার দিয়েছি। তো এটাই আজকে রুহির ব্রেকফাস্ট হবে, দই চিড়ে। তো আমরাও আজকে দুপুরবেলা দই চিড়ে খাবো। আজকে মঙ্গলবার, লাস্ট মঙ্গলবার ছিল এই বছরে। আজকে মাম্মাম খাবে দই চিড়ে, মাম্মামের মাম্মামও খাবে দই চিড়ে, তার মাম্মামও খাবে দই চিড়ে, তার মাম্মামও খাবে দই চিড়ে। সবাই আজকে শুধু দই চিড়ে, দই চিড়ে, দই চিড়ে। মা না, ও স্মাইলও দিচ্ছে। প্রত্যেকদিন ভাবতে হয় সকালবেলায় যে আজকে ম্যাডামকে কি খাওয়াবো, কোন খাবারটা খাওয়াবো। মাঠে পারে তাদের খাড়াই দেখতেছি তারা হাঁটতে টিম টিম। কেন জল। ম্যাডামকে খাইয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে মাঠে। আমি হচ্ছে গিয়ে মাঠে যাচ্ছি, আর এ হচ্ছে গিয়ে চড়াতে যাচ্ছে। আমি মাঠে জল দেবো, আর এ হচ্ছে গিয়ে গরু চড়াবে। আমাদের এটা গরুই, দেখো এটা একটু বড় গরু, বাছুর। শ্যামারু, তোমার চোখটা মুছে দাও। সো এখানে অনেকগুলো ক্রেট। আজকে ক্রেটগুলোর ব্যবস্থা করলে হয়, ঠিক আছে। এখানে আমার বানির মাথা বেরিয়েছিল দুটো, একটা দেখছি এই পাশে পুরো কান্না পেয়ে গেল। এর এখনো কোনো আপডেট নেই। এটা ক্যালানে হয়ে আছে, ভগবান জানে, এই পছন্দ হয়নি এবার। এই হচ্ছে গিয়ে আমার ক্যাকটাস জোন, এগুলো সব ঠিক করতে হবে, কবে যে করবো। তো এই হচ্ছে আমার বাগান, আর বাগানের আপডেট হচ্ছে গিয়ে ঢেঁড়স গাছ বেরিয়েছে। ঢেঁড়স গাছগুলো অ্যাকচুয়ালি ভিজিয়ে পরে দিয়েছিলাম, খুব ভালো কাজ হয়েছে। তারা তোমাদেরকে একটু সামনে থেকে দেখায়, জলটা নামায়।
এই হচ্ছে আমার ভুট্টা গাছ, এখানে দুটো, উফ মাথায় পোকা, এখানে একটা, এখানে দুটো, এখানে দুটো, এখানটা থেকে একটা পাটা দিয়ে গেছে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ যেটা, এই যে তিনটে, এখানে একটা। এই হচ্ছে আমার ভুট্টা গাছের আপডেট। যে জায়গাটায় থাকবে না সেই জায়গাটায় পরে আবার দুটো তিনটে করে দিয়ে দাও। এখানে আমার ঢেঁড়স গাছেরা বেরিয়েছে, যদি দেখো ছোট্ট 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 অনেক কটা। এখানে উচ্ছে হোক ঝিঙে হোক কিছু একটা বেরিয়েছে, কি বেরিয়েছে এখন বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দুটোই বেরোবে, একটু কাছ থেকে দেখায়। আর এখানে দেখো ঝিঙে হচ্ছে, অঙ্কুরিত হচ্ছে, কালো বীজটা থেকে বুঝতে পারছি। এখানে কলমি শাকগুলোতে পাতা বেরিয়ে গেছে দেখো। কালকে অ্যাকচুয়ালি এত মেঘ করলো, আমি খুব খুশি হলাম যে হচ্ছে গিয়ে তোমার প্রচুর বৃষ্টি হবে, কিন্তু কোথায়, সবই মায়া। হ্যাঁ, তারপর আমি একটু একটু করে গাছগুলোই জল দিয়ে দিলাম। আর ব্যাপারটা কি বলতো, এখানে কোনো জলের সাপ্লাই নেই, ওপর থেকে জল এনে এনে দেওয়াটা খুব চাপের। একটু যদি বৃষ্টি হয় তাহলে মাটিটা ভিজে যায়, অ্যান্ড সেটা যে যতটা ভালো হয় ততটা এই জল এনে এনে দেওয়াটা খুব চাপের। যাই হোক, তাও চেষ্টা করছি অল্প অল্প করে জল এনে এনে যেটুকু দেওয়া যায়, তো সেই রকমই দেওয়ার চেষ্টা চলছে। অ্যান্ড যখন মানে বীজগুলোর থেকে গাছগুলো বেরোচ্ছে এত ভালো লাগছে। আর দেখো চারদিকে এরকম জঙ্গল হয়ে যাচ্ছে। তো সৌমেন এখন আসেনি বলে আমি ভাবলাম চলো একটু জঙ্গলটাও সাফাই করে দিই, মানে যে কটা আর কি তোলা যায়। তার মধ্যে মধ্যে কাঁটা নোটে আছে, কাঁটা নোটেগুলো মানে ওরকমভাবে ছিঁড়ে পরিষ্কার করা যায় না, কাঁটা ফুটে আলুয়া টাইট হয়ে যায়। দুটো কাঁটা নোটে আজকে হারভেস্ট করে নিয়েছি মেয়ে খাবে বলে। আমার মেয়ে এই নোটের একটা খুব ভালো খায়, আর এগুলো তো সারবিহীন, জাস্ট নিজের থেকেই গজাচ্ছে। হ্যাঁ না, আজকে সবজি আছে অনেক। ম্যাডামের ঘোরাও হয়ে গেছে, আজকে ওর কম্পিটিটরের সাথে দেখা হয়নি আপাতত, সেই ভালো। এইটা আমাকে কে ছাড়তে যাচ্ছে নাঙ্গু বাবুটা, আবার কিরম ডাকি ডাকি করে তাকাচ্ছে, মাথায় আবার কয়েকটা লাল 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 বেরিয়েছে। এটা গেদা, এইটা গেদা, ছাড়তে যাচ্ছি মাকে, মাথায় একটা ইয়ে ছিল, এখন দুটো দুটো টমেটো হয়েছে, দুটো। কফি টাইম। বাই দ্য ওয়ে, আজকে আমার মেয়ে ফার্স্ট টাইম হাওয়া দিয়েছে, আর ওর পাপা আমাকে ভিডিও করে পাঠিয়েছে। আর এখন মামাম ঘুমোচ্ছিল, মামাম আছে ঘুম ভেঙে গেছে। কি হলো কি হলো, মুখ থেকে একটা দুটো দুটো গন্ধ। তো আজকে ম্যাডাম প্রথমবার হচ্ছে পটল খাচ্ছে, তো আজকে বানিয়েছিলাম পটল দিয়ে ছোলার ডাল দিয়ে ডাঁটা দিয়ে। ওর ডাঁটা তো প্রচণ্ড পছন্দ, তো ডাঁটাটা ম্যাডামকে প্রত্যেক দিন দিতে হয়। দেখো নিজেই খাচ্ছে ডাঁটা, ঠিক আছে, ডাঁটা খেতে গিয়ে আর কিছুই খায় না। আর দইও খুব পছন্দ, এরপরে দই দেবো, দেখেছো ভাত বের করে দিচ্ছে আজকে আবার। আমার আর বাইরে হচ্ছে আজকে ফলার, তো আজকে আমাদের খাবারে আছে চিড়ে, দই, কলা, মিষ্টি, গুড় আর আম। আর আমের দাম তো এবছর কমছে বলে মনে হচ্ছে না, প্রচণ্ড বেড়ে আছে। এই যে আমার মেয়ে এখন নতুন ডিজাইন শিখেছে দেখো। তোমার মেয়ে অনলি হচ্ছে গিয়ে দই গার্ল, শুধু দই খাবে আর লেবু খাবে, আর কিছু খাবে না। দেখো ভাত টাত সব পড়ে, ডাঁটাও পড়ে, ডাঁটাগুলো চিবিয়ে খেয়ে নিয়েছে, চিবিয়ে মানে কি বলবো, চুষে নিয়েছে। এবার আমি হচ্ছে গিয়ে সেই মা যে হচ্ছে গিয়ে 2 নম্বরই করে বাচ্চাকে খাওয়ানোর প্রচুর চেষ্টা করছি। দইয়ের সাথেই সব মাখিয়ে দিয়ে দিচ্ছি ডাল টাল, তাতে যদি কিছু যায়। বাবারে বাবারে, এটা আবার হাত রে। এই যে বুঝে গেছে, ভাত গেছে, মানে কিরকম 2 নম্বরই বাচ্চা ভাবো। ভগবান এদেরকে সব সেন্স করার পাওয়ার দেয়। নাও নাও নাও, কি টেস্টি, যদি ডালটাও সবটা যায় না। আমাকে খাওয়ানো শেষ হলো, সবে বাজে হচ্ছে গিয়ে, সবে বাজে না, এখন বাজে হচ্ছে 2:35। এবার এখনো দুধ বের করা হয়নি, আজকে খাওয়াও হয়নি, এবার খাবো।
আর দেখো মাম্মাম আজকে হচ্ছে কি এরমভাবে হামা টানছে, আর দেখে এত মজা লাগছে। একসাথে যে প্রচুর টানতে পারছে তা নয়, কিন্তু হামা টানা স্টার্ট করে দিয়েছে, মানে এবার আরও বেশি সচেতনতার সাথে রাখতে হবে, বিকজ ও খুব সহজে এপাশ ওপাশ চলে যাবে। বাবলি, ছোট্ট বাবলি, এটা দেখো বাবা রে বাবা। कब किया है चाची? आपको तो दिखाया भी है। बेनिया शाहकला मेरे मोबाइल पे तो इतना अच्छा अभी। সারাদিনে খাবার খেয়ে পেট ভরে না, একটু মাম্মামকে না খেলে হবে। দেখো কি করলো, আমার এত ভালো লাগে এই অ্যাটাকটা। হাতে চুল, মাম্মা বাবু তো হাতে চুলটা গুলো হয়তো বেশ খানিক্ষণ হলো ঘরে ফিরে এসেছি। ভিডিও এডিট এখনো হয়নি। মাম্মামেরকে খাওয়ানো হয়েছে একবার, এখানে হচ্ছে গিয়ে বেস্ট পাম্প করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে গিয়ে আবার সামারকে হচ্ছে গিয়ে আমাদের ক্যাম্পাসের কুকুরগুলো হচ্ছে গিয়ে অ্যাটাক করেছিল, সেখানে গিয়ে আবার রেস্কিউ করতে যেতে হয়েছিল। এই সবই চলছে জীবনে। তো মিষ্টি মেয়েটাই তো মিষ্টি কি করে হতে পারি। বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম, আর দেখো আমাদের একটা নতুন বন্ধু হয়েছিল। তো যাই হোক, এটা এত কিউট ছিল, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। রাতে ফিরে এসে ডিনারে ছিল লুচি আর হচ্ছে গিয়ে পটল দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। বাই বাই, কাল দেখা।